নিজের নামে সম্পত্তি করে নেওয়া পুরোটাই যে একটা নাটক, এটা যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কথা দেওয়ার কারণে কুসুম বাধ্য হয়ে করছে। এবার সব আসল সত্য জানতে পেরে গেল আয়ুষ্মান আড়াল থেকে কুসুম আর ইন্দ্রাণীর কথা শুনে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম নতুন প্রমোতে তো আমরা এরকমটাই দেখতে পারবো। সো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে আমরা সবাই দেখতে পারবো যে আয়ুষ্মানের কাছে একটি উকিল এসে একটা নোটিশ দিয়ে যায়, তাও আবার লিগেল নোটিশ, যেখানে লেখা আছে যে আয়ুষ্মান তার মায়ের কাছ থেকে তার নিজের সম্পত্তির ভাগ চায়। আর তখন এই কথা শুনে তো এটা এই নোটিশটা দেখে তো আয়ুষ্মান অনেক বেশি রেগে যায় আর বলে যে এরকম নোংরা কাজ কে করতে পারে। আর তখন কুসুম বলে ওঠে যে এটা আমি করেছি, আমি ওই নোটিশটা পাঠিয়েছি। আর তখন এই কথা শুনে তো আয়ুষ্মান প্রথম দিকে অনেক বেশি রেগে যায়, কিন্তু তখন আয়ুষ্মান বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কিছু একটা হয়েছে, কারণ আমি যে কুসুমকে চিনি সে কুসুম তো এরকম কিছুতেই না। নিশ্চয়ই কুসুম কোনো কিছু একটা লুকাচ্ছে আমার কাছ থেকে। যে করেই হোক আমাকে তো এই রহস্যটা খুঁজে বের করতেই হবে। আর তারপর আমরা দেখব যে আয়ুষ্মান সিদ্ধান্ত নেয় যে সে কুসুমকে ফলো করবে, যে সে কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে সব কিছু দেখবে। আর তাই সে একদিন অফিসের নাম করে তারপর সে লুকিয়ে পড়ে যাতে কুসুম তাকে দেখতে না পারে। আর তারপর আমরা দেখব যে কুসুমকে কল দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তার কাছে যেতে বলে। আর কুসুমও সে কল পেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে চলে যেতে থাকে এবং সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করার জন্য তার নামে সব সম্পত্তি চেয়েছো, তুমি এতটা লোভী। কিন্তু তখন কুসুম বলবে যে না দেবীমা, আমি আসলে এমনটা করছি যাতে ছোট সাহেব আমাকে ঘৃণা করে, আমাকে ভুল বোঝে এবং আপনার কাছে চলে আসে। ছোট সাহেব যদি আমাকে ভালোবেসে তাহলে সে আপনার কাছে কখনোই ফিরতে পারবে না। কিন্তু ছোট সাহেব যদি আমাকে ঘৃণা করে, ভাবে যে আমি এরকম ছোট লোক, তাহলেই একমাত্র সে আমাকে ছেড়ে আপনার কাছে আসবে। তাই আমি সেটাই চাই। আর তখন কুসুমের মুখ থেকে এই কথাগুলো শুনে তো ইন্দ্রাণী গাঙ্গুলী অনেক খুশি হয়ে যায় আর বলে যে কুসুম সত্যি আমার জন্য তার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তারপরে আমরা দেখতে পারবো যে আসলে এই সমস্ত কথা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় আয়ুষ্মান। কারণ আয়ুষ্মান তো আগে থেকেই কুসুমের পিছু নিচ্ছিল। তো কুসুম যখন এই বাড়িতে আসে তখন আয়ুষ্মানও তার পিছে পিছে চলে আসে এবং শুনতে থাকে যে সে তার মায়ের সঙ্গে মূলত কী কথা বলছে। আর আয়ুষ্মান আড়াল থেকে কুসুমের এই সমস্ত কথা শুনে সেও তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এবার সিদ্ধান্ত নেয় যে আচ্ছা ঠিক আছে, কুসুম যেহেতু সে এত বড় স্যাক্রিফাইস করছে তাহলে আমাকেও তো কুসুমের জন্য কিছু একটা করতে হবে। আমি কুসুমের জন্ম জন্মান্তরের দায়িত্ব নিয়েছি। আর তাই তারপরেই আমরা নতুন প্রমোতে দেখতে পারবো যে আয়ুষ্মানের কাছে যখন আয়ুষ্মানকে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেয় ইন্দ্রাণী, তারপর আয়ুষ্মানও কুসুমের সঙ্গে একটু নাটক করে প্রথমে, যাতে কুসুমকে একটু অবাক করে দেওয়া যায়। আর তারপর সেই কুসুমকে বলে যে কুসুম তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি চাও, বাড়ির সম্পত্তি নাকি আমাকে। তো সুপ্রিয় দর্শক, এটা পুরোটাই মূলত ছিল যে আয়ুষ্মানের একটি প্ল্যান। কিন্তু কুসুম এখন কি করবে, কুসুম কাকে বেছে নেবে? সে তো এখন অবশ্যই বেছে নেবে যে সে সম্পত্তি চায়। কিন্তু এখানেই আসছে বড়সড় একটি টুইস্ট, যেটা আমরা জানতে পারবো পরবর্তী আপডেটে। সো সেই পর্যন্ত বিস্তারিত জানতে চাইলে এখনই সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।